ইউনিটি কাপের প্রথম ম্যাচ হয়ে গেল। আর এই চারটে দলের মধ্যে প্রথম ম্যাচেই কিন্তু মুখোমুখি হয়েছিল নাইজেরিয়া বনাম জিম্বাবুয়ে। দুটোই আফ্রিকার দুটো টিম। আর এই দুটো দলের মধ্যে যদি ফিফা র্যাঙ্কিংয়ের কথা বলি, নাইজেরিয়া দল তারা বর্তমানে ফিফা র্যাঙ্কিং 26তম স্থানে অবস্থান করছে। আর জিম্বাবুয়ে দল তারা কিন্তু 130তম স্থানে অবস্থান করছে। আর এই দুটো দলের মধ্যে ফিফা র্যাঙ্কিং যথেষ্ট গ্যাপ থাকলেও বলা যেতেই পারে আফ্রিকার দল জিম্বাবুয়ে যথেষ্ট কিন্তু ফাইট দিয়েছে এই নাইজেরিয়া দলকে। আর নাইজেরিয়া কিন্তু মাত্র 2-0 গোলে হারিয়ে দিয়েছে এই জিম্বাবুয়ে ফুটবল দলকে। মানে নাইজেরিয়া দল তারা কিন্তু টানা চতুর্থবার এই ইউনিটি কাপের টুর্নামেন্টের তারা ফাইনালে চলে গেল। আর জিম্বাবুয়ে দল যারা এই প্রথমবার ইউনিটি কাপ খেলছে তারা কিন্তু থার্ড প্লেস ম্যাচ খেলবে। আর আজকে ভারত বনাম জামাইকার মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ রয়েছে, যেখানে ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় ফুটবল দল 136তম স্থানে অবস্থান করছে, যা এই চারটে দলের মধ্যে সব থেকে পিছনের দিকে র্যাঙ্কিং একটা দল, সেটা কিন্তু ভারতীয় ফুটবল দল। আর জামাইকা দল তারা কিন্তু বর্তমানে 71তম স্থানে রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে। মানে ভারত থেকে তারা প্রায় 50 ধাপ উপরে অবস্থান করছে। মানে বোঝাই যাচ্ছে কতটা শক্তিশালী দলের বিপক্ষে খেলতে নামতে চলেছে ভারতীয় ফুটবল দল। বলে দিই, ভারতীয় ফুটবল দল তারা কিন্তু এই প্রথমবার এই ইউনিটি কাপের টুর্নামেন্টে পার্টিসিপেট করতে চলেছে। আর আজ রাতের বেলা, মানে আজকে আমি 27 মে ভিডিওটা বানাচ্ছি, আজ রাত ভারতীয় সময় রাত 12টার সময় এই ম্যাচ হবে। লাইভ তোমরা দেখতে পারবে ফ্যান কোড অ্যাপসে রাত্রি 12টা থেকে। যাই হোক, ভারতীয় দলের কাছে কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা ম্যাচ এইটা। আর এই ম্যাচটা যদি ভারতীয় দল যদি জিততে পারে তাহলে কিন্তু নাইজেরিয়াকে তারা ফেস করবে, কিন্তু জেতার চান্সটা ভারতীয় দলের জন্য অনেকটাই কঠিন। যদি ভারতীয় দল আজকে জিততে পারলো না, তারা কিন্তু থার্ড প্লেস ম্যাচ খেলবে, যেই ম্যাচটি আগামী শনিবার দিনকে রাত্রি 12টার সময় খেলা হবে। জিম্বাবুয়ে কিন্তু সেই থার্ড প্লেস ম্যাচ খেলবে। ভারত যদি হেরে যায় তারা সেই থার্ড প্লেস ম্যাচে জিম্বাবুয়েকে ফেস করবে। তো এখনো অবধি ভারতীয় ফুটবল দল, এই যে তিনটে দল এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছে, নাইজেরিয়ার সঙ্গে কিন্তু আমরা আজ পর্যন্ত ইতিহাসে কখনো ফুটবল ম্যাচ খেলিনি। তাই এখনো অবধি যেটা সম্ভাবনা রয়েছে তার সঙ্গে ফেস না হওয়ার চান্সটাই বেশি। আর দ্বিতীয় যে দলটি কথা বলবো, জামাইকা, যার সঙ্গে আজকে রাতে খেলা রয়েছে। এই জামাইকার সঙ্গে ভারতীয় ফুটবল দল 2002 সালে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল। একটি ম্যাচে তারা ড্র হয়েছিল আর একটি ম্যাচে ভারতীয় ফুটবল দল জামাইকার কাছে হেরে গিয়েছিল। তৃতীয় দলটা জিম্বাবুয়ে, তাদের সঙ্গে কিন্তু ভারতীয় ফুটবল দল কখনোই মুখোমুখি হয়নি। যদি ভারতীয় ফুটবল দল থার্ড প্লেসের ম্যাচ খেলে, যেটা হবার চান্সটাই বেশি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে আমাদের ভারতীয় ফুটবল দল প্রথমবার ম্যাচ খেলতে নামতে পারে। যাই হোক, এই তো রইল ইউনিটি কাপের কবে কি ম্যাচ, কোথায় তোমরা ম্যাচ খেলতে পারবে, গতকাল ম্যাচের কি রেজাল্ট হলো সব তোমাদের বলে দিলাম। কিন্তু একটা জিনিস এই মুহূর্তে চর্চার বিষয়, যে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট, যারা এমন একটা ম্যানেজমেন্ট বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ভারতীয় জাতীয় দলের জন্য তারা খেলোয়াড় ছাড়ছে না। বর্তমানে ইউনিটি টুর্নামেন্টেও কিন্তু একই অবস্থা করলো মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট, যেখানে তাদের প্রথম সারির 8 জন খেলোয়াড় জাতীয় দলে সুযোগ পাওয়ার পরও কিন্তু তারা জাতীয় দলের স্কোয়াডে তাদের যোগ দিতে মানা করেছে। দেখো এই খেলোয়াড়গুলো কে কে একবার তোমাদের বলে দিই। বিশাল কাইত, যেই গোলকিপারকে তোমরা জানো ভালো একজন গোলকিপার, ভারতবর্ষে অন্যতম সেরা একজন গোলকিপার, বাট জাতীয় দলের হয়ে তিনি কিন্তু এখনো অবধি নিজেকে প্রমাণ করতে পারেনি। যাই হোক, সুযোগটা তিনি কম পেয়েছেন। আর অভিষেক সিং টেকচাম, আপুইয়া, সাহেল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, মনবীর সিং, লিস্টন কোলাসো, এছাড়া সুহেল ভাট। বর্তমানে ভারতীয় ফুটবলের ক্যালেন্ডার শেষ হয়ে গেছে। এই মুহূর্তে কবে শুরু হবে যেটা অনিশ্চয়তা চলছে, যার একমাত্র দায়ী কিন্তু এআইএফএফ। তারপরও মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের খেলোয়াড়দেরকে মানা করে দিয়েছে জাতীয় দলে যোগ দিতে। যাই হোক, এই টুর্নামেন্টটা ফিফা উইন্ডোর মধ্যে হচ্ছে না, সেহেতু মোহনবাগানকে তারা কোনো শাস্তিও দিতে পারবে না বা কোনো কথাও তাদেরকে শোকজ করতে পারবে না। মোহনবাগান নিজেদের দিক দিয়ে ঠিক কাজ করেছে। বাট একটা প্রশ্ন এসে যায়, ফিফার তরফ থেকে কিন্তু এই টুর্নামেন্টকে টায়ার 1 স্বীকৃত দেওয়া হয়েছে,
তাছাড়া জাতীয় দলে কোনো খেলোয়াড় যখন সুযোগ পায় সেটা কিন্তু তার কাছে একটা ড্রিম থাকে, সেই ড্রিম থেকে বঞ্চিত হচ্ছে মোহনবাগান খেলোয়াড়েরা। একটা দৈনিক পত্রিকায় একটা রিপোর্ট বেরিয়েছে, আমি দৈনিক পত্রিকার নামটা বলছি না, স্ক্রিনে তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও ভিডিওটাকে স্টপ করে, যেখানে মোহনবাগানের একজন খেলোয়াড় তিনি বলছেন মোহনবাগান সুপার জায়েন্ট এজেন্টের মারফত খেলোয়াড়দের জানানো হয়েছে তারা যেন জাতীয় দলের ক্যাম্পে যোগদান না করে। আর এরপরেই সেই খেলোয়াড় বলেছেন তারা কিন্তু জাতীয় দলের হয়ে খেলতে চায়, কিন্তু চুক্তিটা এমনভাবেই করা হয়েছে যেখানে তারা বাধ্য জাতীয় দলের হয়ে না খেলার জন্য। কিন্তু পরবর্তী সময়ে তাদের এজেন্টকে তারা এই কথাটি বলবে যেন জাতীয় দলের খেলা যখন থাকে তারা যেন সেখানে সুযোগ পায়, সেই চুক্তির যেন উল্লেখ থাকে। তো বুঝতেই পারছো খেলোয়াড়েরা কিন্তু চাইছে জাতীয় দলের হয়ে খেলতে, মোহনবাগানের অনেক সাপোর্টাররাও কিন্তু চাইছে জাতীয় দলে যেন মোহনবাগানের খেলোয়াড়রা খেলুক। যেমন তোমাদের বলে দিই, লাস্ট ইয়ার কাফা টুর্নামেন্টও একই অবস্থা করেছিল, পরবর্তী টুর্নামেন্টে কিন্তু কোচ খালিদ জামিল সেই সমস্ত খেলোয়াড়দের বাদ দিয়ে কিন্তু নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়েছিল। মোহনবাগান খেলোয়াড়দের কাছে আবারও কিন্তু সুযোগটা ছিল নিজেদেরকে এত বড় টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করা, কারণ এই ইংল্যান্ডে এই টুর্নামেন্ট হচ্ছে, সেখানে অনেক স্কাউটাররা কিন্তু নজর রাখবে এই সমস্ত খেলোয়াড়দের উপর, বাট তারা এই জায়গা থেকে বঞ্চিত হয়ে গেল। যাই হোক, মোহনবাগান কিন্তু ম্যানেজমেন্ট আরও কিছু সিদ্ধান্ত নিয়েছে যার জন্য ভারতীয় ফুটবল এই মুহূর্তে সর্বনাশের দিকে যাচ্ছে। যেমন তোমাদের বলে দিই, এএফসি টুর্নামেন্টে মোহনবাগানকে কিন্তু 2 বছরের জন্য ব্যান করে দেওয়া হয়েছে, কারণ তারা ইরানে ট্রাভেল করবে না, নানা রকম অজুহাত তারা দেখিয়েছিল, যার জন্য ফিফা র্যাঙ্কিংয়ে মানে ক্লাব ফিফা র্যাঙ্কিংয়ে প্রভাব পড়েছে। এই বছর ভারত থেকে যে দুটো টিম এএফসি টুর্নামেন্টে পার্টিসিপেট করতে চলেছে তাদেরকে কিন্তু বর্তমানে প্লে অফ খেলতে হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে। সেখানে যদি প্লে অফ ম্যাচ তারা জয়লাভ করতে পারে, যেমন ইস্ট বেঙ্গল আর এফসি গোয়া, তাহলে কিন্তু তারা মেন টুর্নামেন্টে গ্রুপ স্টেজে শুরু করতে পারবে। যদি তারা হেরে যায় সেক্ষেত্রে তারা থার্ড টায়ার যে লিগটা হয় মানে এএফসি চ্যালেঞ্জ লিগ হয় সেখানে তারা খেলবে, পুরোটাই কিন্তু একটি ক্লাবের জন্য। যাই হোক, বাকি ক্লাবরাও দায়ী রয়েছে, বাট একটি ক্লাব ক্রমশ 2টি বছর ধরে নিজেদের নাম তুলে নেওয়া, সেখানে ভারতীয় ক্লাবগুলোর অনেকটাই কিন্তু পয়েন্ট নষ্ট হয়েছে। আগামী মানে এই সিজনের পরবর্তী যে সিজনটা হবে 27-28 যে এএফসি সিজনে, সেখানে কিন্তু ভারত থেকে মাত্র একটা ক্লাব যারা এএফসি চ্যালেঞ্জ লিগে প্লে অফ খেলে কোয়ালিফাই করতে হবে। অবস্থাটা কোন জায়গায় পৌঁছেছে বুঝতে পারছো। যাই হোক, ভারতীয় ফুটবলে মাত্র একটা দলকেই বারবার এই জিনিসটা করতে দেখা যাচ্ছে, আর বাকি সমস্ত দল কিন্তু এই জিনিসটা করছে না। বিক্ষিপ্তভাবে ছোটোখাটো কিছু হয়তো করেছে, বাট ম্যাক্সিমাম কিন্তু একটি দলই বারবার করে আসছে। জানি না এই ঘটনাটা কেন এমনভাবে ঘটছে। আরেকটা কথা তোমাদের বলে দিই, এআইএফএফ তারাও কিন্তু শক্ত কিছু ডিসিশন নিতে পারছে না এই সুপার জায়েন্ট ম্যানেজমেন্টের উপর, কারণ একটাই, যারা নিজেরা দোষী তারা অন্যকে কি করে দোষ দেবে। এই মুহূর্তে ভারতীয় ফুটবল দল এই ইউনিটি কাপ খেলার পর তারা কিন্তু আরেকটি টুর্নামেন্টে পার্টিসিপেট করতে চলেছে, যেখানে কথা ছিল 3 দলের একটা টুর্নামেন্ট হবে, যেটা তাজিকিস্তানে হবে 5 তারিখ আর 9 তারিখ, মানে জুন মাসের 5 তারিখ, জুন মাসের 9 তারিখে এই ম্যাচ হওয়ার কথা ছিল, যেখানে 5 জুন ভারতীয় ফুটবল দল প্যালেস্তাইনের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল, আর 9 জুন সেখানে তারা তাজিকিস্তানের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু এই এআইএফএফ এর দারুণ ম্যানেজমেন্টের কাজের জন্য প্যালেস্তাইন দল 5 জুন ম্যাচটা খেলছে না, তারা 5 জুন তারা খেলতে চলে যাচ্ছে কেনিয়ার সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ, আর জুন মাসের এই 5 আর 9 তারিখে তারা কিন্তু তাজিকিস্তানের সঙ্গে 2টি ফ্রেন্ডলি ম্যাচ খেলছে। এই ফ্রেন্ডলি ম্যাচগুলো ভারতীয় সময় রাত্রি 8:30 থেকে খেলা হবে, আর এখনও অবধি কোন চ্যানেলে খেলাটা দেখানো হবে সেই বিষয়ে কোনো সরকারি আপডেট আসেনি, এলে তোমাদের আমি জানিয়ে দেবো। সম্ভবত ফ্যান কোডেই তোমরা দেখতে পারবে, যেমন ইউনিটি কাপটা ফ্যান কোডে দেখানো হচ্ছে, আর হ্যাঁ, ফ্যান কোডে তোমরা ইউনিটি কাপের 2টো ম্যাচ ভারতের, এই 2টো ম্যাচ দেখার জন্য সাবস্ক্রিপশন নিতে হবে, যার জন্য 39 টাকা তোমাদের পে করতে হবে। যাই হোক, তোমাদের কি মত, ভারতীয় ফুটবলে এই ক্লাবগুলো যারা দেশের স্বার্থে খেলোয়াড়দের ছাড়ছে না তারা কতটা দোষী, আর এই ম্যানেজমেন্ট যারা ভারতীয় ফুটবলকে সামলাচ্ছে তারা কতটা দোষী, কমেন্টে জানাতে একদম ভুলো না।